নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। বন্ধুরা, জানি তো এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন, তার কারণ সপ্তাহে এই দুটো দিন আপনারা কিন্তু কেউ মিস করেন না। সপ্তাহে এই দুটো দিন অর্থাৎ প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় এবং প্রতি শনিবার দিন ঠিক 3:45 আপনারা কিন্তু এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন। এবং এই অনুষ্ঠান প্রত্যেকটা এই অনুষ্ঠানের যে সাবজেক্টটা হয়, এই অনুষ্ঠান কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা অনুষ্ঠান, ততটাই কিন্তু ভাইটাল একটা অনুষ্ঠান, ততটাই কিন্তু সিরিয়াস একটা অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানে, এই 25 মিনিটের অনুষ্ঠানে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি, অজানা জিনিস, যে তথ্যগুলো আমাদের সমৃদ্ধ করে, যে তথ্যগুলো আমাদের আগামী দিনের চলার পথে পাথেয় হয়ে থাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত পর্বে আমরা কিন্তু গ্রহদোষ নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ আপনার বা আমার জন্মছকে যদি গ্রহদোষ থেকে থাকে তাহলে আমাদের কি হতে পারে, এবং গ্রহদোষগুলো খণ্ডন যদি আমরা না করাই, সেই গ্রহদোষগুলো নিয়ে যদি আমরা চলতে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়। তার কারণ একটা জীবন কিন্তু ভীষণভাবে মূল্যবান। সেই জীবনে গ্রহদোষের মাধ্যমে যখন নানান ধরনের বিপর্যয় নেমে আসে, তখন তো জীবনটা থমকে দাঁড়ায়, তাই না? এবং জীবনটা একেবারেই ব্যর্থতায় পর্যবসিত হয় বিভিন্ন কারণবশত। আজকে আমরা এই গ্রহদোষ নিয়ে আলোচনা করব। অবশ্যই তার জন্য যিনি উপস্থিত থাকেন তিনি তো অবশ্যই রয়েছেন, এবং তিনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেন যে জ্যোতিষ শাস্ত্রটা আমাদের জীবনের সঙ্গে কিভাবে জড়িত, কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কতটা ওতপ্রোতভাবে জড়িত। এবং জ্যোতিষ শাস্ত্রকে মেনে যদি আমরা চলতে পারি, আমাদের পদক্ষেপগুলো আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো রকম ব্যর্থতা আসে না, শুধু সাফল্যই আসে। আর এই সাফল্য এবং সৌভাগ্য এবং সমৃদ্ধি যিনি দিয়ে আসছেন প্রত্যেকটি মানুষকে বহু বছর ধরে, যিনি কিন্তু আমার পাশের আসনটিতে উপবিষ্ট রয়েছেন। অবশ্যই আমাদের সকলের তরফ থেকে আমরা সেই বিশিষ্ট ব্যক্তিকে স্বাগত জানাবো। উপস্থিত রয়েছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আপনি থাকা মানেই একটা আমরা সবসময় জানি যে ইম্পর্টেন্ট আলোচনা একটা হবেই, এবং সব থেকে যেটা বড় কথা, এই যে 25টা মিনিট যাতে মানুষের জীবন থেকে নষ্ট না হয়। আপনি একদিন খুব মূল্যবান একটা কথা বলেছিলেন যে এই 25টা মিনিটও কেন আপনি নষ্ট করবেন, এই 25টা মিনিটের মধ্যেও এমন কিছু আপনি জানবেন যাতে এই 25টা মিনিট আপনার জীবনে একটা কি বলবো, একটা মানে কাজে লাগে যাতে। তো দর্শক বন্ধুদের বলি যে সময় আমরা একদমই নষ্ট করব না। তার আগে আমি দু একটা কথা একটু আপনাদের মনে করিয়ে দিই, যেটা হচ্ছে আপনারা যারা ফোনে আসবেন তারা নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান সমস্তটা কিন্তু আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে জেনে তবেই বলবেন। যদি ডেট অফ বার্থ নিয়ে কোনো রকম কনফিউশন থাকে তাহলে কিন্তু ফোনে আসবেন না। আর দ্বিতীয়ত টিভির সাউন্ডটা মিউট করে আপনারা কিন্তু ফোনেই শুনবেন, ফোনেই কথা বলবেন। এবার আমরা শুরু করে দিচ্ছি আমাদের অনুষ্ঠান। তো গ্রহদোষ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে জন্মছকে যদি গ্রহদোষ থেকে থাকে, সেটা তো বিভিন্ন ধরনের গ্রহদোষ হতে পারে, তো সেটা নিয়ে যদি আপনি একটু বলেন। নিশ্চয়ই, বিগত পর্বে যেটা আলোচনা করছিলাম যে মঙ্গল যদি কারো জন্মছকে বাজেভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু যে দোষগুলো সৃষ্টি হয়, তার থেকে যে সমস্যাগুলো উৎপন্ন হয়, সেগুলো থেকে বাঁচার বা নিস্তার পাওয়ার যে রাস্তা, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার যে রাস্তা, সেই রাস্তা সম্পর্কে ব্যাপার হচ্ছে সমস্যার সমাধান অনেকগুলো হয়। যে কোনো একটা সমস্যা তার কিন্তু সমাধান অনেকগুলো হয়। এখন এই যে মঙ্গলটা এখন কিন্তু ট্রানজিটে অষ্টম ঘরে বসে আছে, এখনো মোটামুটি 37-38 দিন সেই রাশি চক্রের অষ্টমে বসে থাকবে, যার ফলে কিন্তু যাদেরই মঙ্গলজনিত জন্মছকে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলেছিলাম যে ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এই যে মঙ্গলের বীজ মন্ত্র, এটা নিয়মিত পাঠ করার জন্য।
তাহলে কি হবে, যাদের মাঙ্গলিক দোষ আছে বাজেভাবে বা অঙ্গারক দোষ আছে, যাদের ঋণের জ্বালায় জর্জরিত, যারা মামলা মোকদ্দমায় জর্জরিত, মামলা কিছুতেই সরছে না, নিস্তার পাচ্ছেন না সেখান থেকে, এবং যারা শারীরিক অসুস্থতা, বিভিন্ন ভাবে পেটের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন, ধার দেনা বেড়ে যাচ্ছে ছাড়া কমছে না, টাকা পয়সা রাখতে পারছেন না, তারা কিন্তু এই সময় মঙ্গল যেহেতু রাশি চক্রের অষ্টমে অবস্থান করছে, এই সময়টা কিন্তু আরো সমস্যার মধ্যে দিয়ে ফেস করবেন। ওং হুং শ্রেং মঙ্গলায় নমঃ, এই যে মন্ত্রটা, মঙ্গলের বীজ মন্ত্র, এটা যদি নিয়মিত পাঠ করা যায় 10 বার, 28 বার কিংবা 108 বার, এটা শুদ্ধভাবে একাগ্র চিত্তে কিন্তু এই জপটা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু জানবেন মঙ্গলের আশু উপাচার হয়, অনেকটা উপকার পাওয়া যায়। এর সঙ্গে যারা ঋণ হয়ে যাচ্ছে মঙ্গলজনিত, ভীষণভাবে আপনি কিছুতেই অর্থ সঞ্চয় করে রাখতে পারছেন না, সেখানে কিন্তু খুব জরুরি ঋণমোচক মঙ্গল স্তোত্রম পাঠ করা, যারা পারবেন করবেন, এটা খুব ভালো উপকার দেয়। এবং যারা পারবেন না তাদের জন্য মঙ্গলের বীজ মন্ত্র ওং হুং সিং মঙ্গলায় নমঃ, এটা একদম সংক্ষিপ্ত, এটাকেই সুন্দরভাবে পাঠ করতে হবে। এছাড়া 900 গ্রাম মসুর ডাল, এটা যদি মঙ্গলবার দিন দান করা যায়, জানবেন অনেকটা উপকার হয়। মঙ্গলের এই যে টোটকা, এটা কিন্তু অসাধারণ। সেক্ষেত্রে কিন্তু মসুর ডাল দান করতে হবে। যার জন্মছকে মঙ্গল সমস্যায়, এই দানটা কিন্তু তাকেই নিজের হাতে করতে হবে। এটা নয় কি কেউ করে দিল আপনার হয়ে, সেরকম হবে না, নিজের হাতে দান করতে হবে। তাহলে কিন্তু জানবেন যে মঙ্গলের এই যে সমস্যা থেকে অনেক অংশে মুক্ত থাকতে পারবেন। আর সব থেকে বড় কথা, এখন যেটা পাই যে ঋণ মুক্তি থেকে, ঋণ থেকে শুরু করে আপনার মামলা মোকদ্দমা, মাঙ্গলিক দোষ থেকে অঙ্গারক দোষ, বিভিন্ন মঙ্গলজনিত সমস্যায় মানুষ জেরবার, হুটহাট মাথা গরম হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু বিশেষত খেয়াল রাখতে হবে, এই কাটান বা গ্রহদোষ খণ্ডনী, মঙ্গলের দোষের প্রতিকার করা। জানবেন মঙ্গল যদি জন্মছকে আপনার নিচস্থ অবস্থায় বসে থাকে, অন্যান্য গ্রহ যতই পাওয়ারফুল হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু সহজে সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায় না। যার কারণে কিন্তু কি করতে হবে, এই মঙ্গলটাকে, যেগুলো বললাম এতক্ষণ, সেগুলো তো অবশ্যই মানতে হবে। পাশাপাশি হরোস্কোপ দেখিয়ে বা হাতে হস্তরেখা দেখিয়ে জন্মছকের বিচারটা, আপনার জ্যোতিষ মতে বিচারটা করা খুব জরুরি। তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কোথায় সমস্যাটা এবং মঙ্গলটা এক্স্যাক্টলি কি পজিশনে রয়েছে। সেই অনুযায়ী যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে জানবেন দ্রুত সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন, সেই সমস্যা আপনার থেকে দূরে যাবে। এখন যদি নাকি সেটা না করে ফেলে রাখা হয়, তাহলে কিন্তু এটা অনেকে ভাবেন যে ঠিক হয়ে যাবে বা নিজে নিজে ঠিক হয়ে যাবে। এগুলো কিন্তু নিজে নিজে ঠিক হয় না, এটা কিন্তু প্রতিকারের মাধ্যমে বা গ্রহদোষ খণ্ডন করার মাধ্যমেই একমাত্র ঠিক হতে পারে। এছাড়া কিন্তু কোনোভাবে ঠিক হতে চায় না। উপচার বা টোটকা এগুলো কিন্তু ভালো কাজ করে, একটু সময় নেয় বটে, বাট ভালো কাজ করে, একটু দীর্ঘমেয়াদী আর কি। দীর্ঘ না মানে একটু সময় নেয়, কিন্তু ভালো কাজ হয়। কিন্তু সেটা নিয়ম নিষ্ঠা ভাবে যদি মানা যায়, তাহলে কিন্তু ভালো হবে। আলতা পাতার মধ্যে আপনি তামার কয়েন মেটে সিঁদুর দিয়ে এই সময় যদি সংকল্প করে মনস্কামনা জানিয়ে মানি ব্যাগে রাখেন, সেক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তির জন্য একটা অত্যন্ত শুভ ভালো টোটকা। তামার পয়সা জোগাড় করতে হবে, তার মধ্যে একটু মেটে সিঁদুর, এটা লাল আলতা পাতা, এটা দশকর্মার দোকানে পাওয়া যায়। এটা মনস্কামনা জানিয়ে লাল শালু দিয়ে বা লাল চেলি দিয়ে গিট মেরে নিজের মানি ব্যাগে সর্বদা রাখা, বা যেখানে টাকা পয়সা রাখেন, বা যারা ব্যবসা করেন ব্যবসা স্থানে রাখবেন। সেক্ষেত্রে জানবেন কিন্তু এই ঋণ থেকে মুক্তি হওয়া, টাকা পয়সা আসা, অভাবের জায়গাটা কিন্তু আস্তে আস্তে কাটতে থাকবে। যাই হোক, কেউ বোধহয় ফোনে আছে, ফোনটা দেখে আর অনেকেরই বা ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ধারণা সেটা হচ্ছে যে মঙ্গল শুধুমাত্র মাঙ্গলিক দোষে সৃষ্টি করে এবং মাঙ্গলিক দোষের কারণে
দাম্পত্য জীবনে বা বিয়ের ক্ষেত্রে এটা একটা ভীষণভাবে ফল দেয়। কিন্তু এই যে উনি কতগুলো কথা বললেন যে মঙ্গল যদি নিচস্থ থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনার জীবনে আসতেই পারে, এবং সব শেষে উনি যে সমস্যার কথা বলছিলেন সেটা হচ্ছে ঋণের সমস্যা। এই ঋণের সমস্যা কিন্তু সাংঘাতিক, তার কারণ যিনি ঋণ করেছেন একবার, অনেককেই দেখা যায় যে সেই ঋণ পরিশোধ করতে গিয়ে আবার আরেকজনের কাছ থেকে ঋণ নিতে হচ্ছে। এইভাবে তিনি কিন্তু ঋণের বোঝা বাড়িয়েই চলছেন। সুতরাং নিজেদের জন্মছককে একটু বিশ্লেষণ করানো ভীষণভাবে প্রয়োজন, যে আপনার মঙ্গল মানে আপনার জন্মছকে কিভাবে অবস্থান করছে মঙ্গল সেটা কিন্তু জানা ভীষণভাবে দরকার। এবং নিজেদের জন্মছক নিয়ে যারা ভীষণভাবে চিন্তিত, যারা সিরিয়াস, তাদেরকে বলবো যে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু যোগাযোগ নাম্বার যেটি যাচ্ছে 9051200976 এই নাম্বারে যোগাযোগ করুন, এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই ওনার সঙ্গে বা ওনার কাছে আসার চেষ্টা করুন। এবং সবথেকে যেটা বড় কথা, যিনি ধরছেন তিনি তো আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলবেনই, আমি ফোনটা নিয়ে আমিও আপনাদের অ্যাড্রেসগুলো জানিয়ে দেব। যেটা বলছিলাম যে সবথেকে যেটা বড় কথা, অনলাইনের বন্ধুরাও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন, যারা আসতে পারছেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন, এবং সমস্ত ধরনের বিচার প্রতিকার প্রতিবিধান সবটাই কিন্তু বাড়িতে বসে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটু ফোনটা নিয়ে নিই, তারপর আবার দর্শক বন্ধুদের সাথে কথা বলবো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আচ্ছা 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 আচ্ছা, কন্টাই থেকে বলছেন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নিশ্চয়ই জানবেন। আপনার ছেলের নাম কি? নাম হচ্ছে রোহিত বেরা। রোহিত বেরা, বলুন রোহিতের ডেট অফ বার্থ বলুন। 1/11/2008, তাই তো? সময়টা বলুন। সময়টা বলুন। সকাল 5:45। জন্মস্থান কোথায়? আচ্ছা কন্টাইতেই, অর্থাৎ কাঁথিতে। আচ্ছা, কি জানতে চাইছেন আপনি রোহিতের সম্বন্ধে? নিশ্চয়ই, উনি সমস্তটা বলে দিচ্ছেন, শুধুমাত্র রাশি লগ্ন কেন, উনি সমস্তটাই বলে দিচ্ছেন। আপনি শুনে নিন। এবং আপনাদের সকলকে বলছি এই অনুষ্ঠান কিন্তু ফেসবুকে থেকে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু এটা ইউটিউবেও থেকে যাচ্ছে, আপনারা পরে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। শনিবার ছিল ওর জন্মবার? হ্যাঁ শনিবার। আচ্ছা, তুলা লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, এটা আপনি লিখে নিন। শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ এবং বিপ্রবর্ণ। হ্যাঁ, এটা আপনি লিখে নিন। আর সে যে জন্মছক, ওটাই বলছি। উনি ওটাই বলছেন, আপনি শুনুন। ব্যাপার হচ্ছে ওর যেটা পাওয়া যাচ্ছে যে পজিশন লগ্নের দ্বিতীয় চন্দ্র শুক্র বসে আছে, একটু চঞ্চলতা দেবে, তবে ভালো পড়াশোনার যোগ রয়েছে, পড়াশোনা করবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। কালসর্প দোষটাকে কাটাতে হবে, এবং সে সঙ্গে মাঙ্গলিক দোষ হয়ে আছে জন্মছকে। কালসর্পটাকে আগে প্রতিকার করাবেন, করালে ভালো হবে। হ্যাঁ, আর বাস্তুটা যেখানে বসে পড়াশোনা করছে সেই জায়গাটা কিন্তু ভালো নয়, যার জন্য একটু চঞ্চলতাটা বাড়িয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? বাস্তুতে অস্থিরতা তৈরি হচ্ছে, সহজে কিন্তু জানা জিনিস বা যে জিনিস পড়ে যাচ্ছে সেটা ভুল লিখে আসছে। হ্যাঁ, সেক্ষেত্রে ওকে পূর্ব বা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করতে বলুন, এবং যে স্থানে পড়ে সেখান থেকে একটু পাশের ঘরে বা অন্য কোনো ঘরে বসানোর ব্যবস্থা করুন, সেক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, এতদিন যে স্থানে পড়ছে সেই স্থানটা ওর পক্ষে শুভ হচ্ছে না। কালসর্প দোষ হয়ে রয়েছে জন্মছকে, কালসর্পটাকে কাটাতে হবে। এটা কাটালেও জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে, ভালো জন্মছকটা ভালো রয়েছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করে এগোবেন, তাহলে ভালো হবে। আর হ্যাঁ, চাকরি বাকরি হবে? হ্যাঁ, চাকরি বাকরি ভালো যোগ রয়েছে। আপনি আগে কালসর্পটাকে কাটান, উচ্চশিক্ষা আগে তো পড়াশোনাটা ভালো করে করুক। হ্যাঁ, হায়ার এডুকেশনের যোগ আছে, আগে পড়াশোনাটা করুক ভালো করে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে? উচ্চ মাধ্যমিকের রেজাল্টও ভালো করতে পারবে। তার আগে যে সমস্যা জন্মছকে হয়ে আছে, এবং আপনার বাস্তু, বারবার বলছি এটা একটু খেয়াল রাখুন, যেখানে বসে পড়ছে ওখানে চঞ্চলতাটা বেড়ে যাচ্ছে, মনের মতো নাম্বার হচ্ছে না। ও অসুবিধা বোধ করছে কি?
পড়াশোনায় নাম্বার ভালো পাচ্ছে? হ্যাঁ, বলছেন যে কেউ কি কিছু নেগেটিভ করে দিয়েছে বাস্তু দোষে, মানে বাস্তু দোষ? বাস্তুর যা পজিশন এখান থেকে পাচ্ছি সেটা আপনার ছেলে এই মুহূর্তে ওখানে বসে যে পড়াশোনাটা করছে সেটা ভালোভাবে হচ্ছে না, অবশ্যই বাস্তুটাতে সমস্যা রয়েছে। এটা আরো বিস্তারিত দেখে বলতে হবে, এটা মিডিয়ায় বলতে পারবো না সেভাবে, আরো দেখার ব্যাপার থাকে। একদমই তাই। এখান থেকে মিডিয়াতে বসে উনি কখনো এরকম ভাবে বলবেন না যে আরো বিচার করে তবে কিন্তু উনি সেটা বলবেন। সব দিকটা দেখে তারপরে আপনাকে বলতে পারবো। এগুলো দেখুন, এগুলো ওর যা জন্মছকের পজিশন রয়েছে, এ কিন্তু ভালো পড়াশোনা করবে, হায়ার এডুকেশনেরই যোগ আছে। ওকে আগে এখন ভালো করে পড়াশোনা করতে বলুন মন দিয়ে, আর স্থানটাকে ঠিক করুন আর কালসর্পটা ঠিক করুন, নইলে যাই নিয়ে পড়াশোনা করতে যাক সেটা নিয়েই এগোতে পারবে না, বাধা আসবে। ঠিক আছে, আপনি এটা সাক্ষাতে একবার দেখিয়ে নেবেন, নিলে পরে এটা আরো ডিটেইলসে বলা যাবে। আপনি একবার যদি কলকাতায় চলে আসতে পারেন, আপনি 9051200976 এই নাম্বারটায় ফোন করলে আপনাকে বিস্তারিত বলে দেবে। আপনি দেখতে পাচ্ছেন যে যোগাযোগ বলে একটা নাম্বার যাচ্ছে লাইভের নিচে, হ্যাঁ একদম তাই, ওই 9051200976 এই নাম্বারটা আপনি নোট করে নিন। ঠিক আছে, এই নাম্বারে ফোন করলে আপনি ওনার বিষয়ে সবটাই জানতে পারবেন, যে উনি কবে কখন কোথায় থাকেন। হ্যাঁ দেখুন, এগুলো সমস্ত কিন্তু বিচার্য বিষয়। ঠিক আছে, ও যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে বা এআই নিয়ে যদি পড়ে কোনো অসুবিধা নেই। ও যে আপনার আগে চতুর্থাংশ ছকের দিকটা দেখতে হবে, চতুর্থাংশ ছকের সাথে যদি ম্যাচ করে ভালোভাবে সেক্ষেত্রে এগোতে পারবে। সেটা আপনার এটা সাক্ষাতে একটু দেখিয়ে নিন, দেখালে বেটার। দেখুন একটা কথা কিন্তু আমি এখান থেকে বলবো, সেটা হচ্ছে সারা জীবনের ব্যাপার না, সেটা হচ্ছে যে আপনি তো জন্মছক বিশ্লেষণ করেই কিন্তু প্রথমেই বলেছেন যে হায়ার এডুকেশনের কিন্তু ভালো যোগ রয়েছে, এবং যা আমরা কথাগুলো শুনলাম ওনার মায়ের মুখ থেকে, রোহিতের মায়ের মুখ থেকে, তাতে বোঝাই গেল যে ছেলে কিন্তু পড়াশোনায় ভালো। কিন্তু যে সমস্যাগুলো হয়ে রয়েছে, কালসর্পদোষ বা আরো ছোটখাটো যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেগুলো কাটিয়ে দিলে কিন্তু সত্যি আপনার ছেলে যেটা চাইছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। এবার আপনার সিরিয়াস হওয়ার পালা, আপনি মা হিসাবে, সুতরাং আপনি যোগাযোগ করুন, নিশ্চয়ই অবশ্যই কিন্তু সেই জায়গাটায় আপনি আপনার ছেলেকে দেখতে পাবেন। আচ্ছা, আরেকজন ফোনে রয়েছেন, ব্যাক টু ব্যাক আমি ফোনটা নিয়ে নিই। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বান্টিরাজ বলছি। কার সম্বন্ধে জানবেন? ভাইজি সম্বন্ধে। ডেট অফ বার্থ? 18/2019 সকাল 7টা। 18/2019 হলো না তো, মাস কি মাস? মাসটা বলতে হবে। এপ্রিল মাস, তাহলে 18/4/2019, তাই তো? আচ্ছা, সময়টা? সকাল 7টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতায়। ভাইজির নাম কি? রায়না পাত্র। আচ্ছা ঠিক আছে, উনি বলে দিচ্ছেন, কিন্তু বাচ্চা তো একদমই ছোট। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। এটা কোন সকাল 7টায়? সকাল 7টায়। 9051200976 এই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করে নিন, এবং এই নাম্বারে যোগাযোগ করুন। ওনাকে কোথায় কখন পাচ্ছেন সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন। একদম ছোট বাচ্চা, যেহেতু বাচ্চাটার বৃহস্পতিবার জন্মবার ছিল, বৃষ লগ্ন রাশি, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, শুক্ল চতুর্দশী তিথি, দেবগণ, বৈশ্যবর্ণ, আর হস্তা নক্ষত্রে জন্ম হয় যাদের, তারা হাতের কাজে নিপুণ হয়, ভালো আঁকা, ভালো হ্যান্ডরাইটিং, হাতের যে কোনো যেগুলো কারুকার্য, এগুলো ভালো এখন থেকেই তার মানে দেখতে পাচ্ছেন, এ খুব ভালো কিন্তু করবে জীবনের। আর রবির পজিশন তুঙ্গস্থ, এই জীবনে খুব বড় হবে, ভালো উন্নতি করবে। হ্যাঁ, হরস্কোপটা খুব ভালো হরস্কোপ, একে যত্ন করে বড় করুন। ঠিক আছে, এই জীবনে অনেক দূর যাবে, খুব ভালো হবে। ঠিক আছে,
ঠিক আছে, সঙ্গে থাকুন। বাচ্চার সম্বন্ধে মোটামুটি ভাবে আপনি শুনে নিয়েছেন, আর এর থেকে বিস্তারিত ভাবে জানতে গেলে তো সেক্ষেত্রে অবশ্যই চেম্বারে আসতে হবে। চেম্বারে ঠিকানায় আসছি রাজপুর চৌহাটির মোড়। প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত আপনারা কিন্তু জগন্নাথ মুখার্জি মহাশয়কে পেয়ে যাচ্ছেন। এরপর প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন। প্রতি রবিবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে। প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। সোনারপুর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে। অবশ্যই আপনারা জেনে নিন যে কবে আপনারা সোনারপুরে পাচ্ছেন। সোনারপুরের বন্ধুদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুখবর। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এরপর আসছে শনিবার 3 জায়গায় পাচ্ছেন আপনারা, দমদম, সিথির মোড়, ব্যারাকপুরে, এবং পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। বিকেলের দিকে পাচ্ছেন। কবে, কোথায়, কখন পাচ্ছেন বা কোন শনিবার কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই ফোন নাম্বারে আপনারা কিন্তু ফোন করবেন 9051200976 এই নাম্বারে। চুচুড়াতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে। অবশ্যই হুগলির বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই সরি আপনারা অবশ্যই কিন্তু একটু ফোন করে নেবেন। এছাড়াও দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন আগামী 13 তারিখে আপনারা দুর্গাপুরে পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা একটুখানি প্রসঙ্গে ফিরি। হ্যাঁ, প্রসঙ্গে যেটা বলছিলাম যে এই যে মঙ্গল শনিটা কিন্তু যে কোনো অপারেশন, মঙ্গল শনির দোষকে কি বলে, বীজ দোষ বলে। যে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অপারেশন, চোটাঘাত লাগা, এগুলো কিন্তু মঙ্গল শনি জন্মছকে যদি বাজেভাবে থাকে সেক্ষেত্রে হয়। এখন এই যে যাদের এই শরীর খারাপ বা অসুস্থতায় নিয়মিত ভুগছে, সেক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের বীজ মন্ত্র, পাশাপাশি মঙ্গলের উপাচার, পাশাপাশি কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বহুবার বলেছি, ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। এই যে মন্ত্রটি, এটা কিন্তু জোরে জোরে উচ্চারণ করতে হবে এবং এটা কাউন্টিং করতে হবে, মানে গুনতে হবে, হয় 10 বার, নয় 28 বার, নয় 108 বার। এটা নিয়মিত পাঠ করতে হবে। তাহলে জানবেন যে শরীর স্বাস্থ্য, বড় বিপদ আপদ ঝট করে আসবে না। এগুলো ভীষণ উপকার দেয়। আর হনুমানজির পুজো, এটা কিন্তু অত্যন্ত ভালো। মানে আজকে যে কটা বললাম, এগুলোর মধ্যে কিন্তু বিশেষ প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এগুলো যদি নিয়ম ভাবে পালন করা যায়, অনেক বড় সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব। হনুমানজির পুজো মঙ্গলবারে 28টা জবা ফুলের মালা অথবা 108টা, যেটা আপনার পক্ষে সম্ভব হবে, সেই জবা ফুলের মালা দিয়ে চামেলি তেল, মেটে সিঁদুর দিয়ে চামেলি তেলের প্রদীপ ওখানে জ্বালিয়ে দিয়ে হনুমানজির কাছে প্রার্থনা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই যে মঙ্গলজনিত সমস্যা অনেকটা মেটে। সেক্ষেত্রে নাম গোত্র উচ্চারণ করা এবং প্রার্থনা জানানো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে এমনি পুজো দিয়ে চলে আসছেন, নিজের নাম, পুরোহিত যিনি যদি থাকে মন্দিরে, তিনি তো পুজো সংকল্প করে দেবেনই। কিন্তু যদি পুরোহিত না থাকে বা আপনি বাড়িতে নিজে নিজে করছেন, হনুমানজির সামনে উপাচার, হনুমানজিকে ফুলের মালা দিচ্ছেন, সামনে চামেলি তেলে প্রদীপ জ্বেলে দিচ্ছেন, নিজের নাম, গোত্র, মনস্কামনা এগুলো জানিয়ে প্রার্থনা করতে হবে তার কাছে যে সংকট মোচন, এই সংকট থেকে যাতে দ্রুত মুক্তি পাই তার জন্য তার কাছে আকুলভাবে প্রার্থনা করা। তাহলে কিন্তু এই মঙ্গলজনিত সমস্যা ভীষণভাবে নাশ হয়। এছাড়াও কিন্তু মঙ্গলবারে দান করা, মঙ্গলবারে আপনাকে সম্পূর্ণ নিরামিষ আহারটা কিন্তু ভীষণ উপকার দেয়। এছাড়াও কিন্তু জানবেন যে নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা এগুলো কিন্তু কখনোই উচিত নয়। মঙ্গলবার যদি মানেন, এটা কিন্তু কন্টিনিউ মানতে হবে। আর জানবেন শুক্লপক্ষের মঙ্গলবার থেকে শুরু করবেন মঙ্গলের যে কোনো ধরনের টোটকা, উপাচার, মন্ত্রপাঠ শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার থেকে শুরু করতে হবে। তাহলে সেই টোটকা বা উপাচার সেটা কিন্তু
ভালো কার্যকরী ফল দেবে। যাই হোক, আজকে সময় দেখিয়ে দিয়েছে, আজকে একদমই আমাদের পরবর্তীকালে সময়টা- আমরা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে সামনে শনিবার এবং দিন মঙ্গল নিয়ে আজকে কিন্তু আমরা 3:45 অনেকটা শুনলাম এবং মঙ্গলের নানান ধরনের উপাচার আপনি কিন্তু বলে দিয়েছেন যেগুলো বাড়িতে করলে আপনারা কিন্তু ভালো থাকতেই পারেন। কিন্তু জন্মছক নিয়ে যারা সিরিয়াস তারা কিন্তু অবশ্যই নিজের জন্মছকটিকে বিচার করিয়ে নেবেন। শুধু মঙ্গলের অবস্থান কেন, গ্রহগত কন্ডিশন, গ্রহগত পজিশন কেমন রয়েছে আপনার জীবনে সেটা কিন্তু জানা ভীষণভাবে দরকার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আর সেই জিনিসটা কিন্তু অবশ্যই করিয়ে নেবেন এবং করাবেন কার কাছে? একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে। আর বলাই বাহুল্য, আমার পাশের আসনে যিনি রয়েছেন এতক্ষণ ধরে যিনি ছিলেন তিনি কিন্তু জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তার কাছে যারা এসছেন তারা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন পেয়ে প্রত্যেকে ভালো রয়েছেন। আপনারাও আসুন, নিশ্চয়ই ভালো থাকবেন। 9051200976 এই নম্বরে যোগাযোগ করে অবশ্যই কিন্তু আপনাদের চলে আসতে হবে ওনার কাছে। তাহলেই দেখবেন জীবনে সাফল্য, জীবনে সৌভাগ্য, জীবনে সমৃদ্ধি সবটাই কিন্তু আপনার ভরে উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আবার ফিরে আসছি আগামী শনিবার 3:45 মিনিটে।